ইমামে হুসাইন হযরতে আলী আসগর 9 মাসের শিরখার দুধের বাচ্চা তলোয়ার ধরতে পারবে না, হাঁটতে পারবে না, কথা বলতে পারবে না। এক ফোঁটা ফুরাত নদীর পানি বন জঙ্গলের কুকুররা খেতে পারবে, বানররা খেতে পারবে, জানোয়াররা খেতে পারবে। নবীর পরিবারের জন্য হাতের আঙ্গুল ডুবায়ে এক ফোঁটা পানি দেওয়া যাবে না। ইয়া রাসূলুল্লাহ, কথা বলবেন না। আমার নবী দুই ধারে চোখের পানি ছেড়ে দিলেন, ঠোঁট খুলে না। এইভাবে বলতে বলতে ওরা শহীদ হয়ে যাবে। মামলা মেয়েদের এইভাবে হবে, সমস্ত মাথাগুলো কেটে কেটে নেজার উপর নেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, মাংসগুলো ছিঁড়ে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে জ্বরে পড়বে। অগাধ তলোয়ার, নেজা, বল্লম, তীর, নির্যাতন নিষ্পেষণ হবে। 22,000 সৈনিক থাকবে, 72 অথবা 82 জন। নবী পরিবার কি করতে পারবে ওই মুহূর্তের মধ্যে? আপনার চাঁদকে আপনি খুলে বলুন। আমার প্রিয় রাসূল ঠাস করে মুখ খুলে দিলেন, আল্লাহুম্মা আতিল হুসাইনা সাবরা। তো জোরে বলুন না সুবহানাল্লাহ। 1450 বছর পরে আজিজিয়া, মাহমুদিয়া, হাকিমিয়া জামে মসজিদের যুবকরা করে থাকবে না, বুড়ারা করে থাকবে না, মা বোনরা আহারাদি বন্ধ করে দেবে, হাসান রেজার বক্তব্য শুনবে। ও মুনিব রে, আমি হুট করলে ওই দিন তো বন্ধ হয়ে যাবে। মাওলা এবারও বলতে থাকো, বলে যে আর বলবো না। ছোট্ট দুধের বাচ্চা পর্যন্ত শহীদ হয়ে যাবে। কেমন হবে? এমন ভাবে তীর নিক্ষেপ করবে, তীরটা এমন ভাবে লাগবে হলকুম ছিঁড়ে হযরতে ইমামে হুসাইনের বাজুর সাথে অ্যাটাক হয়ে যাবে। নিচ থেকে খুলতে পারবে না, অপরজন খুলে নিতে হবে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এইভাবে শুনাইতে লাগলেন। নবী দুই চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। এলান হয়ে গেল, আজগর কি ক্যা খতা থি, আয়ে জালিমো বতা দো, প্যাসা তড়প রখা है, पानी जरा पिला दो, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, प्यासा पिछड़ न जाए ये लाल अपनी माँ से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। आओ मदद के आओ, आए फातिमा के दिल पर ज़ालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर। आओ मदद के आओ, आए फातिमा के दिल पर ज़ालिम उतारते हैं ज़ैनब के सर पे जाकर। करते हैं तीर खानी मजबूर ना तवा से, करते हैं तीर खानी मजबूर न तवा से, पानी भी खून बन कर बरसात आसमां से, बरसात आसमां से। शादी का पुर जोड़ा, नौशाख का कफन है, वो है उम्र भर की एक रोज की दुल्हन है। सुभान अल्लाह। कासिम ने सिर कटाया उफ तक न की ज़बान से, सुभान अल्लाह। वो है उम्र भर की एक रोज की दुल्हन है। মৌলা আমি নিজেও পারি না। মুস্তাফার আহলে বাইতে একটা ঘটনা ইমাম হুসাইনকে আল্লাহ না বলে রাখে নাই, একটা ঘটনা নবীকে না বলে রাখে নাই।
ইমাম আলী মকাম হুসাইন তারপরও জানটা কোরবান করলেন কেন? মাওলা রে, কিয়ামত পর্যন্ত যারা আমার ইমামে হুসাইনি প্রেম প্রীতি ভালোবাসা অন্তরে ঢুকাইবে, আল্লাহ ওদের জন্য মামলাটা তুমি ইজি করে দাও। আতেল হুসাইনা সবরা বলে মুনিবের দরবারে ফরিয়াদ করে নিলাম। জোরে বলুন সুবহান। বন্ধুরা, নবীজের দোয়া কবুল। আল্লাহ কুদরতের জবান বন্ধ করে ফেললেন। এলান হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাতির মামলা যখন এইরকম হবে আপনি কি বরদাস্ত করে যাবেন? এই মুনিব মাওলা, সত্যি সত্যি আমি কেন বরদাস্ত করব না? মাওলা, কেমন ঘটনা হবে? বলছে রাসূল, আপনাকে একটু ইয়াদগারি দিলাম। এবার আমার মুনিব মাওলা এমন ঘটনা ঘটাইলেন 61 হিজরির পূর্বে আর কোনদিন ঘটেনি। খোদার কসম, আজিজিয়া মাহমুদিয়া হাকিমিয়া জামে মসজিদের শপথ, কিয়ামত পর্যন্ত এরকম ইতিহাস বিরল ঘটনা আল্লাহর জগতে আর ঘটবে না। হোকর শহীদ জিন্দগি জাবেদা মিলি, जिंदा था और आज भी जिंदा हुसैन है। দুনিয়ার জগৎবাসীরা আরো রেফারেন্স পেয়ে যাবেন। ইমামে আলী মকাম হুসাইন মানুষ, মানুষের বাইরে কেউ না, জিন্না পরি না, দৈত্য না, দানব না। কিন্তু বন্ধুরা, সবার মামলায় মৃত্যুটা ইজি ভাবে আছে, কিন্তু আল্লাহর রাস্তার মৃত্যুবরণকারী, শাহাদাত বরণকারী ওরা কখনো মরে না। আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিচ্ছেন ওরা জিন্দা। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। এখন প্রশ্নটা রয়ে গেল মাওলায়ে কারীমের কাছে, ওগো আমার মুনিব মাওলা, এত বড় ঐতিহাসিক বিরল ঘটনা আল্লাহ কারবালার জমিনের মধ্যে তুমি ঘটাইয়ে দিলেন। 61 হিজরির 10ই মুহররম 12 শুক্রবার ছিল, মুসাফির ছিল। মদিনা শরীফ থেকে তারা কুফার জমিনে বেড়াইতে যাবেন, দাওয়াতি মেহমান হয়ে গেলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। পৃথিবীর জগতে কোন মেহমানদেরকে মেজবানের পক্ষ থেকে আঘাত করা সম্পূর্ণরূপে হারাম। মেহমান যদি মেজবানের ঘরে আসে তার আমন হয়ে যায়। আমার ঘরে কোনো অপরাধ করতে দেব না, আমার কাছে কোনো অন্যায় করতে দেব না। ইমামে আলী মকাম হুসাইন যখন আব্দুল্লাহ ইবনে উমর, আব্দুল্লাহ ইবনে জুবাইর, অসংখ্য সাহাবী রাসূলরা, বয়োজ্যেষ্ঠ সাহাবীরা ইমামে আলী মকাম হুসাইনকে এলান দিলেন, এই নবীর দৌহিত্র হুসাইন, কখনো কুবাবাসীর কাছে যাওয়ার প্রয়োজন নাই। ওরা গদ্দার, ওরা বেওয়াফা, ওরা সিটিং বাস, ওরা মানুষকে দাওয়াত দিয়ে নিয়ে মানুষের উপর নির্যাতন চালায়। ইমামে আলী মকাম হুসাইন হুজ্জত প্রমাণ করে দিলেন, দলিল পেশ করে দিলেন। চিঠির আখেরি চিঠির মধ্যে ১,৫০০ চিঠির আখেরি চিঠির মধ্যে লিখন ছিল, এই ইমামে হুসাইন নবী পরিবার আপনি ছাড়া সারা আরবের জমিনের মধ্যে আর কাউকে পাচ্ছি না খেলাফতের মসনদ নিয়ে বসতে পারবে, কারণ আপনারা আওলাদে রাসূল, খেলাফতের মসনদের অধিকারী এক। আরেক দিক হলো আপনাদের কোরআন হাদিসের জ্ঞান আছে, অসংখ্য ইলমের অধিকারী। আপনারা ছাড়া অন্য কারো উপর আমরা বায়াত গ্রহণ করব না। এই ইমামে হুসাইন যদি আপনি আমাদের দাওয়াত কবুল না করেন, কাল কিয়ামতের ময়দানে কুফাবাসীদের পক্ষ থেকে আপনার বিরুদ্ধে আমরা নালিশ করব। আওলাদে রাসূলকে ডেকেছিলাম, আমাদের ডাকের মধ্যে আওলাদে রাসূল সাড়া দেয় নাই, এই কারণে ফাসিক ফুজ্জার মলুনের হাতে আমরা বায়াত গ্রহণ করলাম। উচ্চ আওয়াজ দিয়ে বলুন নাউযুবিল্লাহ। এই কথা যখন এলান হয়ে গেল, ইমামে আলী মকাম হুসাইন বলে যে আমি যুদ্ধ করতে যাচ্ছি না, কোন অন্যায় করতে যাচ্ছি না, কোন যুদ্ধাল নিয়ে যাচ্ছি না, আমার সপরিবারে আমাকে যেতেই হবে। আসলে মূলের কথা হলো পৃথিবীর জগৎবাসীরা এই ওয়াদাটুকু আল্লাহ এবং নবীর সাথে দেওয়া। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। জাতনি ভাবে আমি একটা প্রবাদ বলি না, লাখো কোশিশ করে
इंसान क्या होता है, आखिर वही होता है जो मंजूर खुदा होता है। कुछ आवाज दे बोलবেন না সুবহানাল্লাহ। আপনি আমি যত চেষ্টাই করি মানব বানাবার 50,000 বছর আগে আল্লাহ রিজিক তৈরি করেছেন, ঠিক কিনা? আরো জোরে বলতে হবে।